হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের হোটেলে লইট্টা শুটকি বোনা সকলেরই খুবই পছন্দ। আজকের এই রেসিপিতে দেখিয়ে দিব একেবারে কাটা ধোয়া সহ কীভাবে রান্না করলে সেই হোটেলের অথেন্টিক স্বাদটা পাবেন। এভাবে রান্না করলে একেবারে একটা শুটকির যে গন্ধ থাকে সেটাও থাকবে না। তাহলে চলুন শুরু করে দিই। এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। এগুলো দেখেন খুবই ময়লা, একেবারে খুবই নোংরা হয়ে আছে এবং এতে জীবাণুও আছে। এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁটাগুলো এভাবে কোনো একটা কিচেন সিজার দিয়ে বা বটি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। এখন আমি এগুলো সবগুলো কেটে পরিষ্কার করে নিয়ে পাশের কাঁটাগুলো ফেলে দিয়ে, মাথাটা ফেলে দিয়ে, আর পেটের পাশে যে ময়লা থাকে ওগুলো ওইভাবে কেটে ফেলে দিয়ে সবগুলো এভাবে করে নিলাম, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে একটি প্যানটা গরম করে নিয়ে এই পরিষ্কার করে নেওয়া মানে কাটা ফেলে দিয়ে এই শুটকিগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে প্যানের মধ্যে দিয়ে খুবই ভালো করে এটাকে টেলে নিতে হবে। তাহলে এতে যত বালি, ধুলাবালি বা ময়লা থাকে সব কিছু তখন পড়ে যাবে আর কি, আর জীবাণুটাও ধ্বংস হয়ে যাবে। তো এখন এটাকে ভালো করে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে টেলে নিতে হবে। কয়েক মিনিট সময় নিয়ে এটাকে করে নিতে হবে। এভাবে টেলে নিতে হবে। এই টেলে নেওয়ার প্রসেসিংটা কোনো মতেই স্কিপ করা যাবে না। এটা করে নিলে এতে যত ধুলাবালি, জীবাণু আছে সব কিছু মরে যাবে, আর ধুলাবালি থাকলে তাও পড়ে যাবে। চুলাটা বন্ধ করে এখন ফ্রাই প্যান গরম থাকা অবস্থাতে আমি এখানে পানি দিয়ে দিব। এতে করে নতুন করে আবার গরম পানি করে দেওয়ার সেই ঝামেলাটা নেই। এখন এই গরম পানিটা যাতে মাছগুলো একেবারে ডুবো হয়ে থাকে এভাবেই পানিটা দিয়ে দিব, আর দিয়ে এটাকে 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। ঢাকনা দিয়ে এখন 30 মিনিটের জন্য অপেক্ষা করব। এর মধ্যে যাতে যত ময়লা আছে সব কিছু যাতে একেবারে জীবাণু, ময়লা সব কিছু যাতে ঝরে যায়। এখন আমি এটাকে একেবারে খুবই ভালো করে নেট দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখেন কত মানে ঝকঝকে একেবারে পরিষ্কার হয়ে আছে। প্রথমে ছিল কতটাই নোংরা, ময়লা, আর এখন কতটা স্বচ্ছ একেবারে পরিষ্কার হয়ে আছে। এতে করে সমস্ত ময়লা, জীবাণু একেবারেই সবগুলো চলে গিয়েছে আর কি। এখন আমি একটা প্যানে তেল নিয়ে এখানে কিউব করে রাখা পেঁয়াজ কুচি আর রসুন, গোটা আস্ত কয়েক কোয়া রসুন দিয়ে এটাকে ভালো করে একটু করে ভেজে নিব। এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিব। এগুলোকে আমি প্রথমে একটু তেলে ভেজে নিব আর কি। ভালো করে কিছুক্ষণ তেলে যদি এটা ভেজে নেওয়া হয় তাহলে এর মধ্যে শুটকির যে স্মেলটা আসে ওই স্মেলটাও আর থাকবে না, যেহেতু আগেও এটাকে শুকনো তাওয়ায় টেলে নেওয়া হয়েছে। আর এখন তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। শুকনো মাছ অনেকেই একটি গন্ধের জন্য খেতে চান না, সেই গন্ধটা আর তখন থাকবে না। এখন এটাকে ভালো করে একটুখানি তেলে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিব। যখন রসুন আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখনই আমি এগুলোকে তুলে নিয়ে নিব। একই প্যানে আমি আবারও তেল দিয়ে এখানে বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখনই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। আর এখানে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো প্রায় 2 চামচ মতো আমি শুকনো মরিচ গুঁড়ো দিব। এই মরিচগুলো যেহেতু আমারগুলো ঝাল নেই, তাই এখানে আমি একটু কালারটা সৌন্দর্যের জন্য একটু ভালো করে এই শুকনো মরিচ দিব। অবশ্য যদি ঝাল মরিচ হয় আপনাদের কম বেশি করে আপনারা দিতে পারেন, তবে লইট্টা শুটকিটা একটু ঝাল ঝাল খেতেই মজা। আর হ্যাঁ, এখানে আমি রসুন আদা বাটা দিয়েছিলাম 1/2 চামচের মতো, তা হয়তো বা স্কিপ হয়ে গেছে। আচ্ছা যাক, এখানে একটুখানি পানি দিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এখন এটাকে ভালো করে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে তখন আমি এতে সেই ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর লেট্টা শুটকিটা দিয়ে দিব। এগুলোকে দিয়ে এখন ভালো করে এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিব। এখানে লবণ দিয়ে এখানে আর একটুখানি পানি দিব, যাতে একটু পুড়ে না যায় মতো, একটু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এগুলো দিয়ে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এগুলোকে একটু চেক করে নিব। মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে লবণটা আর একটুখানি টেস্ট করে নেব, পরিমাণ মতো আছে নাকি, না হলে আর একটুখানি দিয়ে এটাকে এখন আমি কয়েক এখানে কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। এটাকে দিয়ে জাস্ট 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে দিব, যাতে এর সুন্দর ঘ্রাণটা এখানে চলে আসে। কাঁচামরিচ দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এখানে লবণটা আমার একটু কম লাগছিল, তাই আমি লবণটা আবার দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আর 2-3 মিনিট পর আবারও ঢাকনাটা উল্টে পাল্টে দেখে নিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পরে। এটাও এখন দেখতে গেলে পুরোপুরি তৈরি হয়ে গেছে এই লেট্টা শুটকি। যারা শুটকি পছন্দ করেন না তারা অন্তত একবার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন, তাহলে শুটকির কোনো গন্ধটাই থাকবে না। খুবই মজার খেতে হয়। অবশ্যই একবার তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।